বেড়েছে অটোর জ্বালানির। প্রতি লিটারের দাম বাড়লো 12 টাকা 28 পয়সা। আর কলকাতায় অটোর এলপিজির দাম বেড়ে হলো 82 টাকা 96 পয়সা। আজ থেকেই কার্যকর অটোর জ্বালানির নতুন দাম। আরও বাড়বে নাকি অটোর ভাড়া, এমনই ইঙ্গিত মিলেছে, এমনই আশঙ্কা। স্বাভাবিকভাবে চিন্তায় অটো চালকরা এবং অবশ্যই নিত্যযাত্রীরা। কিছু বলার নেই। ধরুন হাতে কামাই খাচ্ছে কি আদৌ? না, এই তো এখন গ্যাস বললাম 600, মালিককে দিতে হবে 600, কি থাকবে আমাদের? প্যাসেঞ্জার তো কোনো মতে রাজি নয়। তাও আমাদের কথা হয়েছে যে 2 টাকা করে বাড়াবে। যদি বাড়ে খুবই ভালো হয়, কেন গ্যাসের পয়সাটা আমাদের উঠবে, তাহলে না হলে সমস্যা তো খুবই হচ্ছে। তাও তো গ্যাসটা এখন একটু নর্মাল হচ্ছে, দাম বেড়েছে এত। মানে ধরুন আগে 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়াতে হচ্ছিল লাইনে, এখন সেটা হচ্ছে না। ঘর দিয়ে পয়সা লাগিয়ে চালাচ্ছি, আর কি করব? কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। কে দেখবে আমাদের গরিব মানুষদের? দেখার লোক আছে? ঘরে কিছুই নিয়ে যেতে পারছি না, মালিককে দিয়ে গ্যাস ভরে ক টাকা থাকে, প্যাসেঞ্জারও নেই। ভাড়া বাড়ালে প্যাসেঞ্জারের প্রবলেম স্বাভাবিক। প্যাসেঞ্জারও কোথা দিয়ে দেবে? সেও তো কোথাও কাজ করে আমাদের মতন, কোথা দিয়ে দেবে পয়সা? দিনের আলো ফুটলেই বদলে যাচ্ছে গ্যাসের দাম। আজকে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি পেল 12 টাকা। আমি বর্তমানে রয়েছি একটি পেট্রোল পাম্পে, যেখানে গ্যাস ভরানো হচ্ছে। কিন্তু সবার বক্তব্য এটাই, বিশেষ করে অটো চালক যারা কারবার করেন প্রতিদিন, তারা সকালে রাতে দেখছেন এক দাম, সকালে উঠে দেখছেন আবার আরেক দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন বর্তমানে দাম হচ্ছে গিয়ে দাঁড়িয়েছে 82 টাকা 96 পয়সা। কিন্তু এইভাবে দাম বৃদ্ধি পেলে তারা কিভাবে ইনকাম করবেন সেটা তাদের বড় সন্দেহ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা যাত্রীদের সঙ্গে তারা রাগারাগি করতে পারছেন না, দাম বৃদ্ধি করতে পারছেন না, ভাড়া বৃদ্ধি করতে পারছেন না, যাত্রীরা রেগে যাচ্ছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একাধিক অটো চালক তারা ইতিমধ্যে অটো বসিয়ে দিয়েছেন। যারা চালাচ্ছেন তারা অনেক মুনাফা পাচ্ছেন না। তাদের একটাই বক্তব্য যে অটোর মালিককে যা দিচ্ছি তারপর আমাদের টাকা থাকছে না, ঘর থেকে টাকা নিয়ে আমরা এখানে ইনভেস্ট করছি। বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়ে সবার আশঙ্কা হয়তো গ্যাসের দাম 100 পার করে যেতে পারে। এই যুদ্ধের আবহে আজকে আবারও বাড়লো গ্যাসের দাম 12 টাকার কিছু পয়সা। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে সবথেকে বেশি চিন্তায় কিন্তু যারা ব্যবসা করেন, যারা অটো চালান, তাদের সবথেকে বড় বেশি চিন্তা। কারণ তারা বলছে তারা খাবে কি আর পয়সায় রাখবে কি। মনোজের সঙ্গে অর্ণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।